দেখুন একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে গুঞ্জন বিষয়টা নিয়ে আমি একটু পরোয়া কম করি। কেন? বিকজ আপনারা আমাকে পছন্দ করেন বা আমার দর্শক আমাকে ভালোবাসে আমার কাজের জন্য। আমার কাজ নিয়ে থাকবে আপনাদের সব চিন্তা ভাবনা, রাইট? সো কাজের জায়গা থেকে যদি কিছু থাকে সেটা নিয়ে আমি আসলে উত্তর দিতে খুব আনন্দিত হই। বাট আমার যদি মনে হয় কোনো উত্তর আমি এখন দিতে চাচ্ছি না, আমি কিছুদিন পরে দিব, সেটা আমার টোটালি আসলে আমার ব্যাপার। ওই জায়গা থেকে যদি আমি বলি যে না, এই উত্তরটা আমি এখন দিতে চাচ্ছি না, কয়েকদিন পর দিব, বাট আপনারা আমার সাংবাদিক ভাইরা আপনারা নিশ্চয়ই চান আমি একটা ভালো কাজ করি। সো আমার জন্য শুভকামনা রাখবেন, আমি এতটুকুই বলতে পারি। ম্যানেজমেন্ট সম্পর্কে তো আসলে জানাটা আমাদের আগে থেকে আসলে কথা না, বাট আমরা যেটা আগে থেকে একটা কথা বলি যে আচ্ছা ঠিক আছে, এভাবে এভাবে করলে ব্যাপারটা সুন্দর হয় বা ম্যানেজমেন্টও সুন্দর হয়। সো হয় কি ভাইয়া, মাঝে মধ্যে লোকেশনের কারণে, ক্রাউডের কারণে ম্যানেজমেন্ট একটু এদিক সেদিক হয়ে যায়। ইটস ভেরি নর্মাল থিং। সো আমার মনে হয় না এটা কোনো কোশ্চেনের মধ্যে পড়ে। আর আমি আসলে এখানে এসেছি হচ্ছে একটা খুব সুন্দর একটা দিন আসলে তাদের জন্য, বিকজ এটা তাদের সেকেন্ড ব্রাঞ্চ ওপেনিং হয়েছে। সো আই এম সো হ্যাপি অ্যান্ড বেস্ট উইশেস ফর দেম। অ্যান্ড সবচেয়ে বড় কথা, আই লাভ ফ্লাওয়ার্স। সো ওই জায়গা থেকে কোনো ফ্লাওয়ার শপ দেখলে আমার ভালো লাগে। সো অ্যান্ড ট্রুলি স্পিকিং, যে টিম 14কে আমি চিনি আরও 6-7 বছর আগে থেকে, বিকজ আরও 6-7 বছর আগে থেকে তারা আমার বাসায় আমাকে ফ্লাওয়ার্স পাঠাতো। সো ওই জায়গা থেকে আমি বলবো যে আমার ফ্যামিলির যে কোনো প্রোগ্রামে, এখন তো ওদের লে ফ্লোর একটা কেক ব্রাঞ্চও অ্যাড হয়েছে। সো ওই জায়গা থেকে আমি বলবো যে সব মিলিয়ে আমি কিন্তু আমার ফ্যামিলির প্রতিটা কেক এবং ফ্লাওয়ার এখান থেকে অর্ডার করি। অ্যান্ড সেই জায়গা থেকে এই ওপেনিংয়ে থাকতে পেরেছি। সো আম ফিলিং গুড, ভালো লাগছে আমার। মিডিয়া কর্মীরা যখন আসেন বা যখন নর্মালি আপনাদেরকে দেখি, ভালো লাগে, কারণ নর্মালি প্রোগ্রাম ছাড়া তো আপনাদের সাথে দেখাও হয় না, আপনারা সাংবাদিক ভাইরা। সো ওই জায়গা থেকে যখন আপনারা আমরা যখন শুটিং করি অনেক জায়গায়, অনেক লোকেশনে আমরা অনেক ঝামেলা ফেস করি, তারপরেও কিন্তু আমরা সুন্দর করে শুটিংটা করে মানে বের হই। আপনারা যখন একটা নাটক বা একটা ওয়েব ফিল্ম বা যখন একটা ফিল্ম দেখবেন, তখন কিন্তু আপনারা বুঝবেন না যে ওই সিনটার পিছনে বিহাইন্ড দ্য স্টোরিজ কতটা মানে ঝামেলার হতে পারে, কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। সো ওই জায়গা থেকে আমরা আমি চাবো সবার কাছে, আমি এটাই আশা করি যে ম্যানেজমেন্ট এটা সেটা হতেই পারে। আর এত ক্রাউড, ছোট একটা জায়গা, এটা একটা ফ্লাওয়ার শপ, কতই বা বড় দিবে। সো ওই জায়গা থেকে ইউ হ্যাভ টু ম্যানেজ দিস থিংস। এদের সাথে এতক্ষণ এত ঝামেলার পরে বসে কথা বলছি। সো আমার মনে হয় প্রশ্নটা নিজেকে করে নিজের উত্তরটা নিজেই পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ।